কোনো একটা সময় কোনো একটা সেকেন্ড অযথা নষ্ট করেনি। তাকে যারা দেখছে তারা বলতে পারে না। মানুষ কালো হলে মানুষ এত আকর্ষণ হয়, মানে একবার দেখলে দ্বিতীয়বার দেখার মতো মানুষ ছিল। কেন যেন হৃদয় থেকে মনে হয় যে আরেকটু দেখি, আরেকবার দেখি। আল্লাহু আকবার। আমরা চরমনাইতে তো অনেক বছর দেখতাম, হুজুরকে খুব কম পাইতাম। আর হুজুর কবে আসবে এই দিনটার জন্য আমরা ওয়েট করতাম। হুজুরের কয়েকটা পেশার মধ্যে আমার চোখে ভাসে, যেটা হলো হুজুর আসরের পরে, নামাজের পরে সে তার নির্দিষ্ট জায়গায় বসে কবরের দিকে তাকাইয়া তসবিহ পড়তে থাকতেন আর চোখ দিয়ে পানি পড়তে থাকতেন। এই দৃশ্য আসলে ভোলার নয়। এরপর হুজুর আরেকটা ছিল, অভ্যাস ছিল, হুজুর মাছ ধরতেন। হুজুরে মাছ ধরতে খুব ভালো লাগতো। দেখতাম হুজুরে জাকির জাল দিয়ে ধরতো, এর বড়শি দিয়ে ধরতো, তখন আমরা চারপাশ দিয়ে খুব এই সময়টুকু হুজুর সব সময় জিকিরে ফিকিরে থাকতেন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত শায়েখ মাওলানা ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির রাজনৈতিক দর্শন আজকের সভার সম্মানিত সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা সংগ্রামী সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলাম বাচ্চু ভাই, আলহামদুলিল্লাহ যে বক্তব্য দিয়েছে মাওলানার মতোই বক্তব্য দিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপবিষ্ট আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা সংগ্রামী সভাপতি জনাব মাওলানা মুফতি কামাল উদ্দিন ভাই। আর উপস্থিত রয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার প্রধান উপদেষ্টা জনাব আলহাজ সাদিকুর রহমান ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, মুজাহিদ কমিটি সহ যুব আন্দোলন। সবাইকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ দীর্ঘক্ষণ যাবৎ অনেক আলোচনা হয়েছে। শায়েখ রহমতুল্লাহ আলাইকে আমি নিজে দেখছি আলহামদুলিল্লাহ, কারণ ওই সময় আমি চরমনায় ছাত্র ছিলাম। আর হুজুরের অনেক স্মৃতি, বিশেষ করে শায়েখ রহমতুল্লাহ আলাই আমাদের ইসলামী আন্দোলন সভাপতি সব বলছে সব সময় আমলে জিন্দিগি কাটাইছেন। কি কাটাইছেন? আমলে জিন্দিগি। কোনো একটা সময় কোনো একটা সেকেন্ড অযথা নষ্ট করেনি। তাকে যারা দেখছে তারা বলতে পারে না। মানুষ কালো হলে মানুষ এত আকর্ষণ হয়, মানে একবার দেখলে দ্বিতীয়বার দেখার মতো মানুষ ছিল। কেন যেন হৃদয় থেকে মনে হয় যে আরেকটু দেখি, আরেকবার দেখি। আল্লাহু আকবার। আমরা চরমনাইতে তো অনেক বছর দেখতাম, হুজুরকে খুব কম পাইতাম। আর হুজুর কবে আসবে এই দিনটার জন্য আমরা ওয়েট করতাম। হুজুরের কয়েকটা পেশার মধ্যে আমার চোখে ভাসে, যেটা হলো হুজুর আসরের পরে, নামাজের পরে সে তার নির্দিষ্ট জায়গায় বসে কবরের দিকে তাকাইয়া তসবিহ পড়তে থাকতেন আর চোখ দিয়ে পানি পড়তে থাকতেন। এই দৃশ্য আসলে ভোলার নয়। এরপর হুজুর আরেকটা ছিল, অভ্যাস ছিল, হুজুর মাছ ধরতেন। হুজুরে মাছ ধরতে খুব ভালো লাগতো। দেখতাম হুজুরে জাকির জাল দিয়ে ধরতো, এর বড়শি দিয়ে ধরতো, তখন আমরা চারপাশ দিয়ে খুব এই সময়টুকু হুজুর সব সময় জিকিরে ফিকিরে থাকতেন। আল্লাহু আকবার। এরপর একটা বিষয় হলো হুজুর যখন যে মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি কবুল করেন, হুজুরের গড় হায়াতের জিন্দিগি ছিল 60 থেকে 63, 65 অনেকে বলে। এই সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে এত বেশি খেদমত নিয়েছেন যা মানুষ 100 বছরও ভাবা সম্ভব নয়। কারণ দেখেন এক সময় আমাদের এই দরবারের এই সিলসিলার একমাত্র হুজুরই দাওয়াতি কাজ করছেন, তাই না? আর এখন 7 জনে করে, নির্দিষ্ট 7 ভাই করে। এরপরও আমাদের হাজার লক্ষ লোক এই তরিকার খেদমতে নিয়োজিত আছেন। কাজ অনেক বাড়ছে, বাড়ছে না ভাই? এইটা কবুলিয়তের একটি লক্ষণ। হুজুর মাসে 3 দিন ছুটি নেয়। আমরা জানেন আমাদের এই সিলসিলা আকাবিররা যারা আছেন মাসে 3 দিন জরুরি বাড়িতে অবতরণ করে। এই সময়টুকু এত বেশি ব্যস্ত, কিভাবে তাদের ফ্যামিলিকে সময় দিয়েছে বুঝে আসে না। দেখেন আমাদের একটা দুইটা বাচ্চা প্রতিদিন বাসায় ঘুমাই, সকালে মাদ্রাসায় দেই, দুপুরে আনি, বিকেলে খাওয়াই, তারপর মানুষ হয় না। এত চাওয়া পাওয়া পূরণ করার পরও হয় না। আর তার 7টা ছেলে জগৎ বিখ্যাত, নাকি ভাই? হুজুরের থেকে অনেক কিছু শেখার আছে না? আসলে মাওলাকে রাজি খুশি করতে পারলে দুনিয়া সহজ করে দেয় আল্লাহ, নাকি ভাই? আল্লাহু আকবার। হুজুরের 7টা ছেলে এমন ভাবে
জগৎ বিখ্যাত করে দিয়েছে। একটা মঞ্চের মানে হাজার লক্ষ লোক থাকলে তার ভিতরে তারা একজন, নাকি ভাই? আল্লাহ। হুজুরের শেষ মুহূর্তে আমাদের ডিউটি ছিল, আমার সাথে ফখরুল ভাই, সে ছিল আমাদের টিম লিডার। আমরা যারা চরমনাইতে মাইক লাইটের কাজ করি, এমসিডিতে দেখেন, আমার বস ছিল ওই সময় ফিরোজ। তার নেতৃত্বে হুজুরের মারা যাওয়ার 40 মিনিট আগে ফোন আসছে তার কাছে যে হুজুরের রুমে লাগাইতে হবে, হ্যালোজিং এর মতো লাইট আছে, সেটা আলো করবে, আলো দিবে, প্লাস রুমটা হিটার রুম যেটাকে বলে, রুমটা হিট করে রাখবো। কারণ হলো হুজুরের শরীরে ঠান্ডা হয়ে যাইতেছে, হুজুরের শরীর কি হইতেছে? ঠান্ডা হয়ে যেতেছে। হুজুর যেদিন মারা যাবে আপনারা জানেন, সেদিন আমাদের অগ্রহণের মাহফিল প্রথম দিন। অতীতে আমাদের নির্দিষ্ট টাইমে অগ্রহণে 12-13 মাহফিল নির্দিষ্ট ছিল, কিন্তু ওই বছর হুজুর আগাই দিছে। দেখেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকলে আল্লাহ যদি কবুল করে কিভাবে নেয় তাকে। তার হাজারো লক্ষ কোটি মুজাহিদ আছেন, এরা যদি হুজুর অন্য একটা সময় মারা যাইতো সবাই বুঝতে হইতে পারতো না, পারতো? এই কাজ সেই কাজ, অফিস আদালত অনেক কিছু, কিন্তু নির্দিষ্ট টাইমে মাহফিল হওয়ার কারণে সবাই আগ থেকে প্রস্তুতি নিচ্ছে মাহফিলে যাব। এবার সবার মনের ভিতরে একটা ব্যথাও ছিল যে হুজুর অনেক অসুস্থ, হুজুর কি অনেক অসুস্থ, হুজুরের থেকে দোয়া নিব। আল্লাহ রাব্বুল আলামিনের কি নীলা খেলা, আল্লাহ তাকে তার মেহমানকে এমন অভ্যর্থনা দিয়ে নিবে, জগৎবাসী এবং তার ফেরেশতাকুলের মাধ্যমে যেভাবে নেওয়ার অভ্যর্থনা দিয়ে সেভাবেই এনেছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হুজুর প্রচন্ড অসুস্থ, তারপর হুজুরের ফজরের নামাজ আমাদের এখন মনে আছে, আল্লাহু আকবার। হুজুরে সব সময় যখন হুজুর হাঁটতো অনেক স্পিড হাঁটতো, সে দুর্বল অসুস্থ কিন্তু হাঁটার সময় কি তার স্পিড অনেক বেশি। সে ফজরের নামাজ মসজিদে আইসা জামাতের সহিত প্রত্যেকটা, আমাদের এখন আমরা অনেক কথা আসলে এখনকার কিছু পীর আছে, আল্লাহ মাফ করুক, তারা নামাজে যায় না, অনেক সময় নিজের মতো করে নামাজ পড়ে, সেটা সমস্যা। কিন্তু হুজুর একেবারে যেদিন ফজরের নামাজ পড়ে এরপর মারা গেছে, ওদিন অনেক অসুস্থ, সবাই নিষেধ করছে যে হুজুর, আমাদের এখন বর্তমান পীর সাহেব হুজুর নাইব আমি হুজুর বলছে যে আব্বাজান আপনি ইতে পড়েন, হুজুরাখানায় পড়েন। না, মানে হুজুরের কাছে আপনার ছেলের আদরে ছিল, শাসনের সময় ওস্তাদের আদরে ছিল, আবার ইসলামী রীতিনীতি ইসলামী যে কালচারগুলোর সাথে সে অটল, এক চুলও এদিক সেদিক করতেন না। তার নাম হলো শায়েখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। তো হুজুর ফজর নামাজ পড়ে, জিকির আজকার করে, তালিম করে, যখন বাসায় গেছে যাওয়ার পরে হুজুরের তাৎক্ষণিকভাবে সবসময় মেডিকেলে ডাক্তার ছিল, দেখতেছে হুজুরের শরীরটাকে ঠান্ডা হয়ে যাইতেছে। তখন আমাদের শায়েখে চরমনাইকে বলা হলো, সে বললো যে তাহলে করো, লাইট লাগাও। ওদিনই ফজরের আগে রাত্রি লাইট আসছে লঞ্চে, ওইটা নামা করার পরে 4 কোণা 4টা লাইট ফিটিং করছে যে হুজুরের শরীরে একটু গরম থাকুক, হুজুরটা আরাম পাও। কিন্তু হুজুরে বলতেছে এগুলো কিসের জন্য করো, মানে এর বাসা দরকার নাই। দেখেন আল্লাহু আকবার। এরপরে সব ছেলে মেয়েদের সাথে সে ওই দিন ফজর নামাজ পড়ে এক্সট্রা সাক্ষাৎকার দিতেন। আমরা মনে করি এই তরিকে এমনি এমনি চলে আসছে, আসলে না রে ভাই। একটা লোককে আল্লাহ বলেন কবুল করলে এই পর্যন্ত আপনার মতো আমার মতো নাখান্দা বান্দা এই তরিকার যে খেদমত করার তৌফিক দিয়েছেন, আল্লাহর অনেক বড় দয়া। হুজুর তখন সবার সাথে, আমাদের বর্তমান পীর সাহেব নায়েব আমির সাহেব সহ সবার সাথে পার্সোনালি কথা বলছে যে আমার শরীর অবস্থা ভালো না, যা বলার একটা মানুষ শেষ সময় নসিহত যেগুলো করে যায় সেগুলো করে গেছে। এরপরে লাস্ট ফিনিশিং তার ওয়াইফের সাথেও অনেকক্ষণ কথা বলছে। এমন আমাদের পীর মুরিদ নিয়েও আমাদের সিলসিলার যে পরবর্তী জেনারেশনের দায়িত্ব কে পালন করে তাও বলা আছে। দেখেন আপনারা সব। এরপরে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ তাকে সারা দিয়ে তাকে নিয়ে গেছেন। আমরা রাজনৈতিক দর্শন, এটা রাজনৈতিক অন্য ক্যাটাগরির সাথে মিলাইলে হবে না। এই যে আমাদের সভাপতি সাহেব বলছে 39 বছর, আসলে 40 বছরে নবুয়ত পাইছে। আল্লাহ নবী নবুয়ত পাইছে কত বছরে? 40 বছরে। আপনারা ডান বাম সবার ভুল ত্রুটি দেখছেন। ইসলামী আন্দোলন আজও পর্যন্ত কোনো সুবিধার জন্য, মন্ত্রিত্বের জন্য, এমপিত্বের জন্য কারো কোনো সময় দলের নৈতিকতা বিক্রি করে নাই, করছে? করে নাই। সুতরাং আপনারা সজাগ থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যে দিক নির্দেশনা দেবে সেটা দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সংগঠনের সাথে জড়িত হয়ে খেদমত করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।